গ্রামের শেষ মাথায় ছোট্ট এই টিনের ঘরটি ছিল এক সময় হাসিতে ভরা। এই ঘরে এক শিশু তার মায়ের আঁচল ধরে হাঁটতে শিখেছিল। আজ সেই ঘরে সে একা। সে আজ আর শিশু নয়, 15 বছরের শম্পা, বয়সের আগেই বড় হয়ে যাওয়া এক কিশোরী। মা থাকলে এমন হতো। সকালটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, কেমন একা লাগে আমার। শম্পার মা নেই অনেক বছর। মা মারা যাবার পর থেকেই সংসারের প্রতিটি খুঁটিনাটি কাজ তাকেই শিখে নিতে হয়েছে। কিন্তু ওর বয়স তো এখনো গল্প শোনার বয়স, রান্নাঘরে ধোয়া গিলতে গিলতে বড় হবার বয়স নয়। একদিন আমিও তোরে যাব, ওই নদীর ওপারে। কেউ থাকবে না, কেউ বলবে না এটা কর ওটা কর। এই পাখি ডাকি এখন ওর একমাত্র সঙ্গী। ওর বয়সী মেয়েরা এখনো খেলতে যায়, গল্প করে। শম্পার সেই সময় কাটে হাড়ি ধোয়া আর মাটির চুলোয় আগুন জ্বালাতে জ্বালাতে। হাত ব্যথা করলেও মা থাকলে বলতো, আয় আমি করে দিই, তোকে করতে হবে না। মা থাকলে। মা নেই, কিন্তু ওর মনে এখনো মায়ের কথাগুলো বেঁচে আছে। মায়ের স্মৃতি কখনো শক্তি, কখনো কষ্ট। সেই স্মৃতি নিয়েই বেঁচে থাকা এই কিশোরী জীবনের মানে বোঝার চেষ্টা করছে। বাবা, তুমি জানো আমি কত কিছু বলতে চাই, কিন্তু কিচ্ছু বলি না। কারো কষ্টের কারণ হতে চাই না আমি। আজ যদি মা থাকতো। তুমি কোথায় যাচ্ছ বাবা? কাজে যাচ্ছি মা, তুই খেয়ে নিস রে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা মারা যাবার 2 বছর। গ্রামের লোকের কথায় শম্পার বাবা আবার বিয়ে করতে রাজি হয়। ভাবলো মেয়েটা তো ছোট, একটা মায়ের কোলে মাথা রাখলেই হয়তো একটু শান্তি পাবে। কিন্তু সব মমতার মুখে হাসি থাকে না। মেয়েটার বয়সই বা কত, নতুন মা আসলে একটু আদর্শ হাক পাবে। বেচারির তো বাবা ছাড়া কেউ নেই। শম্পা, এ তোমার নতুন মা। এখন থেকে তোমার পাশে থাকবে, বুঝলে? সব কথা ওকেই বলবে, তোমাকে আর কষ্ট পেতে হবে না। তুমি শম্পা তো? বাবার অনেক আদরের মেয়ে শুনেছি। আয় আমার কাছে আয় মা। সেই প্রথম দিন থেকেই শম্পা বুঝেছিল এই সম্পর্কটা রক্তের না, দায়িত্বেরও না, এটা হিসেবের। দেখো, মেয়েটা কিন্তু খুব শান্ত। একটু স্নেহ করলে ও তোমার গায়ে প্রাণ ঢেলে দেবে। আমার মেয়েটা অনেক কষ্ট করেছে, তুমি ওকে নিজের মেয়ের মতো করে দেখবে, কেমন? হ্যাঁ বুঝলাম, তবে সংসারের নিয়ম আছে তো, যা করা লাগে তা তো করতেই হইব। বেশি আদর করলে বাচ্চারা শিখে না। এদিকে আয় মা, দূরে কেন দাঁড়িয়ে আছিস? শোনো শম্পা, ওকে মা বলবে, কেমন? আমি থাকি না তো, আজ থেকেই মায়ের কাছেই থাকবে, ঠিক আছে মা? হ্যাঁ বাবা। একটা হ্যাঁ শব্দে কত আক্রোশ, কত একাকিত্ব চাপা ছিল তা কেউ বুঝল না। সেই রাতেই আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, কিন্তু শম্পার ঘরে আলো কম ছিল। এই শম্পা, এখনো ঘুমোচ্ছিস? এই ঘরের মাটি কি আমি ঝাড়ু দিমু না তুই দিবি? হ্যাঁ, ওঠ ওঠ বলছি। মা, আমি এক্ষুনি উঠছি। মা,
মুখে মাখন লাগানোর দরকার নেই। যা যা করতে বলেছি তাই কর, না হলে বাবা ফিরলে সব বলবো। সারাদিন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে থাকো। আমি এক্ষুনি করছি মা, আপনি রাগ করবেন না। রাগ না করে কি শান্তি আছে এই ঘরে? তোর মা থাকলে তো তোকে দুধ ভাত খাইয়ে ঘুম পাড়াতো, কিন্তু আমি আমি সেসব জানি না। ও দেখো, রাজকন্যা ঘোড়া ফেলে দিয়েছে। এই ঘরের মাটি কি এতই নরম যে তোর পা টলছে? আমি এক্ষুনি তুলে দিচ্ছি, দয়া করে জোরে কথা বলবেন না মা। দেখ শম্পা, আমি তোর শত্রু না, কিন্তু আমার ঘরে আমার নিয়ম চলতে হবে। আর যদি বাবার আদরের দোহাই দিয়ে পালানোর চেষ্টা করিস, তবে মনে রাখিস আমি আমার কথা দিয়ে কাঁটা ফুটোতে জানি। মা থাকলে বলতো, কাঁদিস না, এখন কান্নাও লুকিয়ে ফেলতে হয়। শম্পা, কাঁদিস না মা। ওপরওয়ালা সব দেখেন। মানুষের কথা আঘাত দেয়, কিন্তু দোয়া ফিরে আসে রে। কাকা, সবাই বলে উপরওয়ালা সব দেখে, কিন্তু উনি উনি চুপ থাকেন কেন? ভালো মানুষদের পরীক্ষা নেন, তারপর পুরস্কার দেন রে। যদি পুরস্কার বলে কিছু থাকে, আমিও একদিন পাবো। নদী, তুই কেন আমার মতো ক্লান্ত হোস না? তোকে কেউ কাজ করতে বলে না, তুই শুধু বয়ে চলিস আর গান গাস। এই যে নদীর রানী, হাতে সাবান লাগানো আর চোখে কবিতা। কিরে, গান গাইছিস নাকি? না রে রঙিলা, গান গাইলে মা মানে সে খুব রাগ করে। আরে আরে আরে, এত ভয় কিসের? তুই তো আগে শম্পা না, আগে হাসতিস, গল্প করতিস, নদী দেখে দৌড়ে যেতি। সবকিছু আর আগের মতো থাকে না রে রঙিলা। মানুষ বদলায়, ঘর বদলায়, আর মনও চুপ হয়ে যায়। তোর নতুন মা খুব রাগী, তাই না রে? সে শুধু রাগী না রঙিলা, সে আমার হাসিগুলোও পছন্দ করে না। তোকে হাসি ছাড়া একদম মানায় না রে পাগলি, একটু হাস। এই নদী দেখে শুধু কাজের কথা ভাবিস না। শম্পা, এই শম্পা, তুই কি নদীতে কাপড় ধুচ্ছিস নাকি নাচানাচি করছিস? কাপড় যদি আজ না শুকায়, তবে ঘরে ভাতও খেতে দিব না, মনে থাকে যেন। ওরে বাবা রে, ভয়ঙ্কর আওয়াজ। তুই যা, না হলে সত্যি খেতে দিবে না। রঙিলা, কারো কারো ঘরে খাবারের চেয়ে কাজের দাম বেশি। তুই একদিন নিজের ঘর করবি শম্পা, সেখানে তোকে কেউ চেঁচিয়ে ডাকবে না, বরং মিষ্টি নাম ধরেই ডাকবে। নাম ধরে ডাকবে? সেই ডাক শুনতে আমার মনটা অনেক দিন অপেক্ষা করছে। আজ যদি আমার মা বেঁচে থাকতো। শম্পা, কই মা তুই? আমার মেয়ে ঘুমিয়ে গেছে নাকি? বাবা, তুমি এসেছো? তুই খেয়েছিস তো? মুখটা এমন কেন লাগছে? খাওয়াবই তো, আপনি তো এলেনই এখন। আগে ঘরের কাজ শেষ করুক, তবে তো মুখে খাবার তুলে দেব। এখনো খাইনি কেন? ও যখন সকাল থেকে কাজ করে, তখন খাবার তো আগে পাওয়া উচিত, তাই না? কাজ না, বলতে পারেন নদীর ধারে আড্ডা দিতে গেছে। কাপড় এক সময় ধুচ্ছিল, আরেক সময় বান্ধবীর সাথে গল্প। সংসারের কাজ কি মজা নাকি? আমি একটু কথা বলেছিলাম, কিন্তু কাপড় তো ধুয়েছি মা। বারবার মা ডাকতে হবে না,
আর এত যদি কষ্ট হয় তবে বাবাকে বল কাজের লোক রেখে দিতে। শম্পা কিছু বলবে না, আমি আছি। আর ওর জন্য আলাদা করে খাবার লাগবে না, আজ আমি ওর সঙ্গেই বসে খাবো। আপনি যদি ওকে এত আদর করেন তাহলে সংসার চালানোতেই শিখবে না। শুধু আদর দিলে বাচ্চারা মানুষ হয় না। বাচ্চা মানুষ হয় না ঠিক কথা, কিন্তু বেশি কাটা দিলে গাছও বাঁচে না। এক মুহূর্ত নিস্তব্ধতা। শম্পা বাবার পাশে বসে প্লেটে ভাত পড়ে, কিন্তু শম্পার চোখ শুধু বাবার মুখ খুঁজে বেড়ায়। এই ভাতের হাঁড়ি নামিয়ে দে, আর গরম ভাতে একটু লবণ মিশিয়ে রাখিস, আমি পরে খাবো। আর আমার জন্য? তোর জন্য? তুই তো তোর বাবার সঙ্গে কাল রাতে রাজকীয় ভোজন করেছিস, আজ তো আর ক্ষুধা লাগার কথা না। শম্পা কিছু না বলে হাঁড়িটা নামায়, চোখ কাঁপে, কিন্তু সে শব্দ করে না। এই নীরবতাই যেন তার একমাত্র প্রতিবাদ। ওকে গরু চড়াতে পাঠাবো? ও কাল সারাদিন কাজ করেছে, একদিন না হয় বিশ্রাম নিক। বিশ্রাম? এই বয়সে যদি বিশ্রাম চায় তবে সংসার কে চালাবে? গরু নিয়ে মাঠে কে যাবে? ওর মরা মা যাবে নাকি? যদি খুব ক্লান্ত লাগে একটু গাছের নিচে বসে বিশ্রাম নিবি, বুঝলি? ভেবেছিলাম তোর জন্য আরেকটা মা এনে দিয়েছি, কিন্তু আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। এই ঘাস, এই গরু, এই আকাশ সবই তো শান্ত, শুধু আমার ভেতরটায় এত শব্দ কেন? আমি কি কখনো কারোর জন্য ভালো কিছু চাইছি? শুধু একটু ডাক, কেউ পড়ুক। শম্পা, আয় বসে খা। তুইও কি আমাকেই ডাকিস পাখি, নাকি আমার মাকে? শম্পা উঠে যায়, আবার গরু দূরে সরিয়ে দিয়ে আসে। গরুর পেট না ভরলে তো মা আবার বকবে। এবার কিছুক্ষণ বসি, শরীরটা যে আর চলছে না। জল, জল। কে? কেউ খানি? একটু একটু কেউ জল দাও না। হয়তো কেউ অসুস্থ। সে চুপি চুপি হাঁটতে শুরু করে ঝোপের ভেতর দিয়ে। অনেকক্ষণ খোঁজার পর সামনের মাটিতে বসে আছে এক কুঞ্চিত মুখ বৃদ্ধা, মুখ ফেটে গেছে তৃষ্ণায়। জল, জল শুকিয়ে গেল, তোর কাছে জল আছে? জল? এই জঙ্গলের মধ্যে জল কোথায় পাবো এখন? এক ফোঁটা জল দিলেও তবুও বাঁচুম। এখন আমি জল কোথায় পাবো? নদীতে যাবো, কিন্তু নদী তো অনেক দূর। না, দাদুটাকে বাঁচাতেই হবে। নদীতে তো চলে এলাম, কিন্তু জল নেব কিসে? তারপর শম্পা চারপাশ তাকিয়ে দেখে, তার পাশে কচু পাতা দেখতে পায় সে। হ্যাঁ, এই কচু পাতাতেই জল নিয়ে যাবো। শম্পা তাতে জল তুলে নিয়ে দৌড়ে যায় বৃদ্ধার কাছে। তুই কে রে মা, আমাকে জঙ্গলের মধ্যে জল খাওয়ালি? আমি শম্পা। শম্পা, তোর জীবনে অনেক বোঝা, তাই না? আপনি কি করে বুঝলেন? জানিস, অল্প জলও অনেক সময়
জীবনের তৃষ্ণা মেটায়। মানুষ শুধু নিজের কথাই ভেবে চলে। আর তুই? আমি তো শুধু জল দিলাম, আর কিছু না। আরে, এটা তো এখানেই ছিল না। অনেকেই জল চায়, কিন্তু খুব কম মানুষই দেয়। যারা দেয় তাদের হাতে ফিরেও আসে কিছু, যদি মন পরিষ্কার থাকে। এটা কেমন ব্যাগ, আর এর ভেতর কি আছে? যারা কষ্ট সয়ে হাসে, সৃষ্টিকর্তা তাদের জন্য লুকিয়ে রাখে ছোট্ট আশীর্বাদ। এই কচু পাতার ব্যাগ তোর জন্যেই। মনে রাখিস, লোভ করবি না। যা দরকার তা শুধু একবারই চাইবি এর কাছে। ব্যাগ কি চাইলে জিনিস দেবে? হ্যাঁ দেবে, কিন্তু মনে রাখিস, পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস চাওয়া। বেশি চাইলে হাত ভরে না, বরং খালি হয়ে যায়। আপনি আপনি কি? নদীর জল যেমন আসে তেমনি আবার ফিরে যায়। জীবনের দানও সেই রকম। মনে রাখিস শম্পা। শম্পা, এবার রান্না করবি। হাঁড়ি গরম কর, সবজি কাট, ভাত সেদ্ধ কর। এখন আবার রান্না করতে হবে? ও, এটা কি? ভাত আর তরকারি? এ কি, তুই তো কিছুই করিসনি, আর এমনি রান্না হয়ে গেছে? তুই কি জাদু জানিস নাকি? না মা, এই ব্যাগটাকে যা বলবো তাই হয়। ব্যাগটা দেখলেই সব কাজ হয়ে যাবে? তাহলে আমি একবার দেখবো তো। ভাত আর তরকারি তো হলো, এবার বাকি রান্নাও সহজ হয়ে যাবে। এইটা কি করে সম্ভব শম্পা? তুই কি? না মা, আমি শুধু বলেছি যা দরকার, আর ব্যাগটা ব্যাগটা আমার কথা মানছে। যদি আমরা সবাই কাজের জন্য জোর না দিই, হয়তো ব্যাগ ছাড়াও জীবন সহজ হয়। কিন্তু ব্যাগটা ঠিক আমার কাজে সাহায্য করছে। এই ব্যাগ সবকিছু করতে পারে? সে কি জানে বা না জানে যে আমার কাজগুলো কি সহজ হবে? আমি একবার স্পর্শ করব, শুধু একবার। ওরে বাবারে, মরে গেলাম রে। ব্যাগটা, ও এই ব্যাগ, তুই আমাকে শাস্তি দিলি। আমি কেবল দেখার চেষ্টা করেছিলাম। মা, চুপচাপ থাকুন, আমি সাহায্য করব। ব্যাগ আর এই কাজ করবেন না। আমি কিন্তু আপনার পাশে আছি মা। শম্পা তুই? হ্যাঁ মা, আমি সব কাজ নিজে করব, কিন্তু কেউ লোভ দেখালে ব্যাগের জাদু থেমে যায়। ব্যাগ শুধু সাহায্য করে, শাস্তি নয়। ভালোবাসা থাকলে সব ঠিক হয়। আমি ভুল করেছি রে শম্পা, ভুল করেছি। লোভ আমার হৃদয় অন্ধ করে দিয়েছিল। তুই আমাকে ব্যাগ ছাড়াও সাহায্য করেছিস। সব ঠিক হয়ে যাবে মা। আমাদের মাঝে ভালোবাসা থাকলে কাজ আর ব্যাগের জাদু ছাড়াও ঠিক হবে। জাদু ব্যাগ শেষ হয়ে গেল, কিন্তু আসল শক্তি আমাদের ভালোবাসা আর বিশ্বাসের মধ্যে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।
ওগো, আজ বাজারে কেমন বিক্রি হইল গো? আহ, সেই কথা আর হইল না গিন্নি। 5টা পুতুল বেইসা মাত্র 100 টাকা পাইছি। এই কয়দিন বাজারে লোকজনও কম, আর আজকাল মাটির পুতুল তো কেউ কিনেই না। হ্যাঁ গো, আমাগো কপালটাই মন্দ। সব দিক থেকে কেমন যেন ভাগ্য আমাগো সহায় হইতাছে না। ভাগ্যের দোষ দিয়ে আর কি লাভ? আমাগো এই 2 জনের সংসারে এই টাকায় অনেক কিছু। হ, তা অবশ্য তুমি ঠিকই কইছো, কিন্তু সত্যি কথা কি জানো, মাঝে মাঝে আমারও খুব কষ্ট হয়। সবার ঘরে বাচ্চার হাসি কান্নার শব্দ, আর আমাগো ঘরটা কেমন জানি শূন্য শূন্য লাগে। জানি গিন্নি, জানি। শূন্য তো আমারও লাগে গো। বাজারে গেলেই দেখি পোলাবার নতুন পুতুল লইয়া খেলে, তখন বুকটা হু হু কইরা উঠে। ভাবি, এমন একটা বাচ্চা যদি আমাগো ঘরে থাকতো তাইলে কতই না ভালো হইতো। এই পুতুলগুলাই তো এখন আমার সন্তান। দেখো, এরা আমাগো ঘর ভরাইয়া রাখছে। পুতুল কি কারো সন্তান হইবার পারে? পুতুলের কি প্রাণ আছে কও? যেদিন সৃষ্টিকর্তা চাইব ওই দিন আমাগো সন্তান হইব, এর আগে না। হ, তা তুমি ঠিকই কইছ, কিন্তু তাও যে মনটা মানে না। আমি প্রতিদিন ভাবি, আমাগো ঘরে যদি কখনো কোনো অলৌকিক কিছু হইতো, যদি সৃষ্টিকর্তা একটু দয়া করত। তুমি অনেক ভালো মানুষ গো। আমার ভাগ্যে যে তুমি আসো, এটাই আমার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় দান। আর আমি ভাবি, আমার ভাগ্যে তুমি আসিলা বইলাই আমি বাইসা আছি। তোমারে ছাড়া এই জীবন সত্যিই ফাঁকা। তুমি যে আমার সবকিছু। এই সৃষ্টিকর্তা যদি আমাগো কপালে একটা সন্তান লেখা থাকতো, ওর মুখটা যদি একবার দেখবার পারতাম। তুমি সহায় হও সৃষ্টিকর্তা। তাই হোক রে মিথিলা, তাই হোক। আরে, আইজো বিক্রি কেমন খারাপ গেল রে। রোজ রোজ এমন হইলে কেমনে চলমু? আর ধুর, কপালটাই মন্দ। আরে, ওইটা আবার কি সেরালো রে? আরে বাহ, এত সুন্দর পুতুল! এত সুন্দর পুতুল তো আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর পুতুল কেডা বানাইছে? তরে কেডা ফেলে রাখছে রে? বুঝছি, কেউ তোর কদর বুঝে নাই রে। চল চল চল, আমার ঘরে চল, আমি তরে রক্ষা করব। আমার ঘরে তরে সুন্দর কইরা সাজায় রাখবো। চল চল, ঘরে চল। কি গো, আইসে তো দেরি করলা কেন? খাবার তো ঠান্ডা হইয়া গেল। আরে গিন্নি, ওই নদীর পারে একটা জিনিস পাইছি, দেখো তো এইটা। আমার কাছে কেমন জানি লাগতাছে। সত্যি কইরা কইবা? আরে বাহ, এইটা তো খুব সুন্দর পুতুল। এইটা কই পাইলা তুমি? কারো কাছ থেকে হারাইয়া গেছে বুঝি? জানি না, আশেপাশে কেউ আসিল না। ওর চোখ দুইটা দেখো, কেমন যেন দেখলেই মনে হয় একটা বাচ্চা হাসতাছে। তুমি যে কি কও না, মাটির জিনিসের আবার হাসি কান্না হয় নাকি? জানি গিন্নি, কিন্তু তবু কেমন জানি লাগতাছে, যেন কেউ আছে এর ভেতরে। আচ্ছা, ওরে একটু পরিষ্কার করি, তারপর ঘরের কোনায় রাখা দেই। জানো গিন্নি, এই পুতুলটার প্রতি খুব মায়া লাগতাছে, যেন সত্যিই কারো মাইয়া। বিশেষ কইরা ওর চোখ দুইটা দেখলে কেউ কইবই না যে এইটা পুতুলের চোখ। হ, তোমার খালি আবল তাবল কথা। চলো তো, এখন একসাথে খাইয়া নেই, তারপর তুমি তোমার ওই পুতুল মেয়েটারে ঘুম পাড়াইও।
আরে তুমি না, হোগো, রাত তো অনেক হইয়া গেছে। হ একটু দাঁড়াও, এই পুতুলটারে আর একটু দেইখা দেই। তার গায়ে কেমন জানি একটা অদ্ভুত আলো ঝিকপিক করতাছে গো। ও মিথিলা, দেহ ওগো, তুমি একটাবার দেহই না, পুতুলটার চোখ জানি কেমন করতাছে, যেন আমার দিকে তাকাইয়া আছে গো। আরে কপাল, এই লোক তো এই পুতুলটা লইয়া পাগল হইয়া যাইব দেখতাছি। জানি না গিন্নি, কেমন জানি বলে হইল, তাই কইলাম। হ বুঝছি, এইবার ঘুমাও আর জ্বালাইও না তো। ঠিক আছে বাবা, ঠিক আছে, চুপ করলাম। তুমি এইবার শান্তি কইরা ঘুমাও কেমন। বাবা মা ওঠো, ভোর হইয়া গেছে তো, আর কত ঘুমাইবা কত, এবার তোমরা ওঠো। হায় হায়, ঘরের মধ্যে এইটা কি? হোগো হোগো, তাড়াতাড়ি ওঠো, দেখো এইটা কি। আরে এইটা আবার কেমন কাণ্ড রে? এইটা তো কাল রাইতেও পুতুল ছিল, আজ মানুষ হয়ে গেল কেমনে? কেমনে সম্ভব এটা? তুমি ভয় পেও না বাবা, আমি তোমাকেও কষ্ট দূর করতে আইছি। আমি সেই পুতুল তুমি যারে কাল নদীর ধারে পাইছিলা। সৃষ্টিকর্তা আমারে প্রাণ দিছে, যাতে তোমরা সন্তান সুখ লাভ করবার পারো। তুই তুই সত্যি আমাগো মেয়ে? হ মা, তোমরা এতদিন কেঁদে কেঁদে যে সন্তানের জন্য প্রার্থনা করছো, আমি সেই আশীর্বাদ। আমি তোমাদের রানী। হে সৃষ্টিকর্তা, এতদিন পর আমাগো প্রার্থনা তুমি শুনলা, তুমি সত্যি মহান। এই দুনিয়ায় আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আমার সব চাওয়া শেষ। তুই আমাগোর রানী হইবি, আমাগোর ঘর তুই হাসি খুশিতে ভরাইয়া রাখবি রে। হ্যাঁ বাবা, আমি তো তোমাদের ঘরের আলু। তোমরা আর দুঃখ করো না, আমি তোমাদের পাশে চিরদিন থাকবো। হায় সৃষ্টিকর্তা, তুমি এই পুতুলে প্রাণ দিছ, আমাগো ঘরে সুখ দিছ। তোমার মহিমা অপরিসীম, তোমার এই দয়া আমরা কোনোদিনও ভুলবো না। আজ থেকে তুই আমার রানী, এই ঘর, এই দুনিয়া, এই সবই তোর রাজ্য। হ্যাঁ মা, আমি তোমাদের রানী। আরে রানী, তুই একেবারে ঘরের লক্ষ্মী মেয়ে হইয়া গেছিস রে। সকাল সকাল উঠোন ঘর বাড়ি সব পরিষ্কার করা শুরু করছস। মা, তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে না। এখন আমি আছি না, আমি তোমার সব কাজ কইরা দিমু। মারে, এই পুতুল বানানোর মাটি একটু ধরতো, তোর হাতের গরম দেখি কেমন হয়। ওরে বাবা, এই মাইয়ার হাতে তো জাদু আছে গো। আমি তো এত বছরেও এমন সুন্দর পুতুল বানাইতে পারি নাই, আর তুই জীবনে প্রথম মাটিতে হাত দিয়াই এত সুন্দর পুতুল বানাইয়া ফেলাইলি। বাবা রে বাবা। বাবা, তুমি যে পুতুলগুলা বানাইছিলা, আমি শুধু তোমার বানানোর ধরনটা দেখছিলাম একবার, বাকিটা কেমনে কেমনে যেন হইয়া গেল। আরে আরে, সত্যি তো, রানীর পুতুলগুলা দেখলে মনে হয় সত্যি মানুষ আসতাছে।
আরে সিধু, শুনতাছি তোর পুতুলের নাকি বাজারে এখন খুব দাম রে। হরে ভাই, সৃষ্টিকর্তার দয়া হইছে আমার উপর। আমার রানী যেই পুতুল বানায় সেই পুতুল লোকজনে হুমরি খাইয়া কিনে রে। আহ, তোর মাইয়া যে এমন শিল্পী হইব কেডাই জানতো। কাল বাজারে এক বুড়ি কইতাছিল, এখন সিঁদুর পুতুল দেখলে মনে হয় যেন ওর পুতুলে প্রাণ আছে। এই কথায় সবাই অবাক হইয়া গেছিল রে। প্রাণ তো আছে কাকা, মাটির ভেতরেও জীবন থাকে। শুধু ভালোবাসা দিয়ে সেই জীবন জেগে ওঠে, আর ভালোবাসা না দিলে প্রাণ জাগে না। হরে, আমার রানী শুধু মাইয়া না, আমার আশীর্বাদও। আগে যেইখানে পেট চালানো মুশকিল আছিল, এখন বাজারে সব পুতুল ভালো দামে বিক্রি হয়। সৃষ্টিকর্তার কৃপায় এখন সংসারে কোনো অভাব, কোনো অভিযোগ নাই। খালি শান্তি আর শান্তি রে দেবেন। সৃষ্টিকর্তা সত্যি আমার বাপ মার ওপর দয়া করছে কাকা। ভাই, এমন মাইয়া থাকলে ঘরে অভাব আইব কই থেকে? এই রানী তো তগর ঘর আলো কইরা রাখছে। আশীর্বাদ করি তোর মাইয়া জীবনে অনেক ভালো কিছু করুক। জানোস রে, এই পুতুলগুলা এখন শুধু মাটির পুতুল না, এই পুতুলগুলা আমাগো ঘরের সুখের চিহ্ন রে। তাই তো দেখতাছি রে সিধু, এইবার তগো দিন ফিরবো। তগো আর কেউ আটকায় রাখতে পারবো না রে, কেউ আটকায় রাখতে পারবো না। বাবা কইছিলাম না, আমি তোমাকে ঘর আনন্দে ভরামু। এই যে মহেশ দাদা, শুনছ নাকি সিঁদুর এখন কেমন উন্নতি হইছে? বাজারে সবাই তো এখন তার পুতুলের জন্য পাগল। তুমিও সিঁদুর পুতুল কিনছ নাকি? শুনছি, কিন্তু এই উন্নতি হঠাৎ কই থেকে আইলো? কতদিন আগেও তার ঘরে ঠিক মতো ভাত জুটতো না, আজ তার ঘরে এত সুখ কেমনে আইলো রে? একটু খুললে কত। সবই ভাগ্য গো দাদা, সবই ভাগ্য। সিধুর ওপর সৃষ্টিকর্তার দয়া হইছে। কই থেকে একটা মাইয়া পাইল, আর মাইয়াটার এমন মায়াময় হাত। ওর বানানো পুতুল দেখা নাকি জীবন্ত পুতুল বইলে মনে হয়। তাই এখন সিধুর বিক্রিও বেশি। হ্যাঁ, মাটির পুতুলে আবার প্রাণ আহে নাকি? কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে। আরে দাদা, তুমি আবার সন্দেহ করতাছো নাকি? সন্দেহ বা ঈর্ষা কোনোটাই কইরো না দাদা। ওর দিন ফিরছে, এইটুকুই তো। একটা মানুষ কষ্টের পর একটু সুখে থাকলে আমাকে ক্ষতি কি কত? আমি কোনো ঈর্ষা করতাছি না। ওর কিছু না কিছু একটা চালাকি আছে, ও চালাকি করতাছে। নিশ্চয়ই কিছু গুপ্ত বিদ্যা, জাদু টোনা শিখছে ও। দেখি আমি কি করবার পারি। আজ রাইতেই ওর বাড়িতে যাইতে হইব, তারপরে দেখমু সিধু কি রহস্য লুকাইয়া রাখছে। কই থেকে ওর ঘরে একটা মাইয়া আইলো, তারপরে এত সুখ আর সমৃদ্ধি। কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয় আছে। না 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 না, যা করার আজ রাইতেই করতে হইব। আমার যে ওই সিধুর ঘরের সুখ সহ্য হইতাছে না। দেহি দেহি, আজকে আমারে কিছু একটা প্রমাণ পাইতেই হইব। এই মাইয়াটা মানুষ না, জাদুকরি কিছু একটা। ওরে বাপ রে, ওই মাইয়া তো মাটি ধরার লগে লগে মাটি পুতুল হইয়া যাইতাছে। এইটা কেমনে সম্ভব? এইটা নিশ্চয়ই কোন জাদু টোনা হইব, জাদু টোনা।
মাটিরে আমি প্রাণ দিই, ভালোবাসার তুই হাসিস রে। যে ঘরে দুঃখ ছিল তাই এখন সুখে ভুগিস রে। আমি ঠিকই ধরছিলাম, এই মাইয়া কোনো সাধারণ মানুষ না। এই জাদুর মাইয়া রে এই গ্রাম থেকে তাড়াইতে না পারলে আমাকে সর্বনাশ হইয়া যাইব। আমি কাইলি যাইয়া মোরল দেবাশিস বাবুর কাছে সবকিছু খুইলা কমু। কি রে, ওখানে কি চোরের মতো লুকিয়ে আছিস কেন? আমার সামনে আয়। কেউ যদি ভালোবেসে মাটিরে গড়ে তাতে ভয় পাওয়ার কি আছে? আমি তো শুধু ভালোবাসা ছড়াই, আর কিছু না। ওরে বাপ রে, বড় বাসা পাইতে গেছি রে, নইলই রাক্ষসী আমারে মাইরা ফালাইতো। আমি কাল সকালেই মোরলের কাছে যাবো, সবাই রে সত্যিটা জানাইতে হইব। এই মাইয়া যদি এই গ্রামে থাকে তাইলে এই গ্রামে আর শান্তি থাকবো না। মোরল বাবু, মোরল বাবু, বিশাল বড় গন্ডগোল হয়েছে। সিধুর ঘরের ওই মাইয়াটা কোনো সাধারণ মানুষ না, ওইটা একটা ভূত। কি বলছিস মহেশ? একটু ধীরে বল। ভূত মানে কি সব বলছিস তুই? না বাবু, ভূত না হইলে ভুল কইরা ভূত বইলা ফালাইছি, কিন্তু ওইটা অদ্ভুত মাইয়া। আমি নিজের চোখে দেখছি, গত রাইতে সে মাটির পুতুলে প্রাণ দিতাছিল। ওর হাতে আলো জ্বলে আর পুতুলও নড়ে। মাটির পুতুল আবার নড়ে কিভাবে? মহেশ, তুই নিশ্চিত তো? নাকি গত রাতে উল্টো পাল্টা কিছু খেয়ে এমন ভুল ভাল দেখেছিস? সি 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 সি, এইগুলা না আপনি কি কইতাছেন বাবু? আমি অমন পোলাই না, তয় আমি মিথ্যা কইতাছি না বাবু। এই গ্রাম বিপদে পড়বো যদি ওই মাইয়াডারে আমরা না তারাই। আচ্ছা ঠিক আছে, আমি নিজে সিধুর বাড়িতে যাব, নিজের চোখে দেখব কি সত্যি আর কি মিথ্যা। আরে মোরল মশাই, কেমন আছেন আপনি? আর এই সকালে আমার বাড়িতে কি মনে কইরা? ভালো আছি সিধু, কিন্তু শুনলাম তোমার ঘরে নাকি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে। আর এই মেয়েটাকে, বাড়ি কোথায় ওর? কোথা থেকে এসেছে? বাবু, এই মাইয়াডারে আমি নদীর ধারে পাইছিলাম, একলা বইসে কাঁদতেছিল। ওর বাপ মা কেউ নাই, আমার মন আর সইল না, তাই ঘরে নিয়ে আইছি। এখন ওরে নিজের মাইয়ার মতনই রাখি। সিধু, সিধু মিথ্যা কইতাছে বাবু, আমি নিজের চোখে দেখছি। এই মাইয়া কাল রাইতে মাটির পুতুলে প্রাণ দিতাছিল। ওই মাইয়া জাদুটো না জানে। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম রানী বাবু। আমি খুব সাধারণ একটা ছোট্ট মাইয়া। আমি শুধু মাটি দিয়া পুতুল বানাই, যেন ওই পুতুল পাইয়া মানুষ খুশি হয়। তুই একেবারে সাধারণ আর মিষ্টি একটা মেয়ে, তোর ভেতর ভয়ের কিছুই তো দেখলাম না। আপনি বিশ্বাস করে ভুল করতেছেন বাবু, এই মাইয়া অভিশপ্ত। চুপ কর মহেশ, প্রবাদ ছাড়া কাউকে দোষ দিস না। এইসব মিথ্যা কথা ছড়ালে গ্রামে অশান্তি বাড়বে। সিধু, তুই তোর মেয়েকে ভালো রাখিস। তোদের মতো মানুষের হাতেই তো গ্রামের শিল্প বাঁচে। ধন্যবাদ মোরল সাহেব, আপনি না থাকলে আমাগো মান সম্মান শেষ হইয়া যাইতো। সুখে থাকো মা, তুমি একদিন এই গ্রামে আলো আনবে। সুখে থাকো। মোরল বাবু, আমি আবার কইতাছি, ওই মাইয়াটা জাদু জানে।
আপনি যা দেখছেন সেইটা চলো না, ওই মাইয়াটা তখন নাটক করছে। আবার সেই একই কথা। মহেশ, আমি তো ওদের ঘরে গিয়েছি, মেয়েটাকে দেখেছি, একেবারে সাধারণ একটা মেয়ে। তুই নিজেও তো দেখলি তখন। না বাবু, আপনি ঠকছেন, আমি নিজের চোখে দেখছি। সেই মাটির পুতুলে প্রাণ দেয়, ওর হাত থেকে কালো জলে, ওইটা কি কোনো সাধারণ মাইয়ার কাম? মহেশ, তুই যে কথা বলছিস তার কোনো প্রমাণ আছে? প্রমাণ তো নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি, আমি মিথ্যা কইতাছি না বাবু। চোখে দেখা মানেই সব সত্য না রে মহেশ, চোখও কখনো ভুল করে। মোরল বাবু, আমি বাজার থেকে ফিরতেছিলাম, মহেশের কথা শুই না আপনার বাড়িতে আইলাম। বাবু, আমার মাইয়াটা যদি ভুল কিছু কইরা থাকে তাইলে ওরে শাস্তি দেন, কিন্তু সে তো শুধু মাটিরে ভালোবাসে, পুতুল বানায়, কারো তো কোনো ক্ষতি করে না। ভালোবাসা? জাদু জানে তোর মাইয়া, একদিন দেখবি ওর হাতে এই গ্রাম ধ্বংস হইব। অনেক হয়েছে মহেশ, তুই এখন থাম, না হলে শাস্তি পাবি বলে দিলাম। আমি বহু বছর এই গ্রামে বিচার করছি, কিন্তু তোর মতো বেকুব কথা কোনোদিন কারো কাছ থেকে শুনিনি। এই সব মন গড়া কাহিনী ছড়ালে গ্রামে অশান্তি বাড়বে। অশান্তি করিস না, আর যদি একবার এসব গুজব ছড়াস তোকে আমি এই গ্রাম থেকে বের করে দেব। হ বাবু, আমার ভুল হইছে, আমি আর এমন করবো না। মোরল বাবু, আপনি ন্যায় বিচার করলেন, আমি চিরকৃতজ্ঞ। আমার মাইয়াটার নাম কলঙ্কে না জড়াক, আমি শুধু এইটাই চাই বাবু। সিধু, তোর পরিবারের ওপর আমি ভরসা রাখি রে। মেয়েটাকে ভালো রাখিস, ওই গ্রামটার জন্য আশীর্বাদ। আর মহেশ, তুই সব সময় মনে রাখবি, মিথ্যার আগুনে একদিন নিজের ঘরই পুড়ে যায়, সত্যের আলো কখনো নিভে না, বুঝলি? সিধু ভাই, তোমার মাইয়ার বানানো পুতুলে এমন মাইয়া দেখলে মনে হয় মানুষে হাসতাছে, আর তোমার মাইয়ার এই পুতুল এখন আশেপাশে অনেক গ্রামে যাইতাছে। দাদা, সবই সৃষ্টিকর্তার কৃপা আর আপনাকে আশীর্বাদ। আমার রানী এখন শুধু আমার গর্ব না, এই গ্রামের গর্ব। কতদিন আমরা দুঃখে কাটাইলাম, এখন যেন সব দুঃখ এই মাটির মতোই গড়লা গেল। না গো গিন্নি, আগে ঘর আসিল, কিন্তু ঘরে শান্তি আসিল না। এখন মনে হইতাছে আমরা অনেক সুখে আছি গো, অনেক সুখে আছি। বাবা মা, আমি তোমাকে পাইয়া খুব খুশি। এইটা সত্যি যে আমি পুতুল থেকে জন্ম নিছি, কিন্তু আইস মনে হইতাছে তোমাকে ভালোবাসায় আমি সত্যিকারের মানুষ হইছি। তুই খালি পুতুল না রে মা, তুই আমাগোর প্রাণ, বুঝলি, আমাগোর প্রাণ। তোর হাসিতেই ঘরটা বাসে, তোর চোখের আলোয় এই দুনিয়া দেখি রে মা। আমি সব সময় তোমাদের সঙ্গেই থাকবো, এই মাটির ঘরে, তোমাদের পুতুলে, তোমাদের ভালোবাসায়।